নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি নিয়ে এসেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আপডেটটি দিতে একটু দেরি হওয়ার কারণে আমি দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই আপডেটটি হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট ফেরত চাকরি বাতিলের মামলায় পুরো প্যানেল বাতিল নিয়ে যে মন্তব্য করেছেন সেই নিয়ে কিন্তু ভীষণ তোলপাড় আজকে কলকাতা হাইকোর্ট। তো এখন আমি আপনাদের সাথে সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, আপনারা জানেন সুপ্রিম কোর্টে যেগুলো চাকরি বাতিল মামলা গিয়েছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত দুর্নীতির চাকরি বাতিল করেছিল, সেই চাকরিগুলো কিন্তু যখন কলকাতা হাইকোর্ট থেকে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়, সুপ্রিম কোর্টে গিয়েই কিন্তু দেখা যায় সমস্ত চাকরির যে বাতিলের যে রেজাল্ট তা কিন্তু নিমেষেই বদলে যায় এবং সুপ্রিম কোর্টের বিচারপতি সেই মামলাগুলোকে কলকাতা হাইকোর্টেই একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে সেই বেঞ্চে মামলার জন্য প্রথম থেকে শুনানির জন্য পাঠায় এবং চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে একটা দাবি করে যে তাদের বক্তব্য না শুনেই এ ধরনের রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। তাই চাকরি প্রার্থীদের যেন বক্তব্য সঠিকভাবে শোনা হয় এবং একতরফা যেন রায় না দেওয়া হয়, এই বিষয়ে সুপ্রিম কোর্ট স্থান নির্দিষ্ট করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের। এবং সেই বিশেষ ডিভিশন বেঞ্চে আজকে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্ট ফেরত ৪,৫০০ স্কুল সার্ভিস কমিশনের যে মামলা, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের যে চাকরি বাতিল মামলা, সেই নিয়ে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। এই মামলা প্রসঙ্গে বিচারপতি দেবাংশু বসাক বেশ কিছুদিন আগে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাছে হলফনামা চেয়েছিল এবং এই চাকরি যে বাতিলের মামলা এবং যেগুলো সাদা খাতায় দুর্নীতি করে চাকরি পেয়েছে, এই ৪,৫০০ ক্যান্ডিডেট যাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি মামলা চলছে, তাদেরকে নিয়ে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য কী এবং স্কুল সার্ভিস কমিশন এই সম্পর্কে কিন্তু তাদের অবস্থান জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। এবং স্কুল সার্ভিস কমিশন শুধু ৪,৫০০ নয়, সংখ্যাটা ৮,৬১১ জনের একটি লিস্ট তারা জমা করে হলফনামা আকারে, যে ৮,৬১১ জন ক্যান্ডিডেট এরা কিন্তু দুর্নীতি করে এবং কোনো রকমের সঠিক নিয়ম না মেনেই চাকরি পেয়েছে বলে তারা কলকাতা হাইকোর্টকে জানায়। এবং অপরদিকে সিবিআইও যে লিস্ট জমা করেছে তার ফলে কিন্তু সমস্ত দুর্নীতি করে চাকরি পাওয়া অযোগ্য শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ঘুম কিন্তু উড়ে গিয়েছে বলা যায়। এবং আজকে বিশেষ ডিভিশন বেঞ্চে মামলা চলাকালীন বিচারপতি দেবাংশু বসাক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন যে দীর্ঘদিন ধরে চাকরি করলেই কিন্তু চাকরি বাতিল হবে না, এমন কোনো বিষয় নেই। যদি চাকরি সঠিক নিয়মে কেউ না পায় এবং যদি সে দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পায়, তাহলে কিন্তু সেই চাকরি বাতিল হবেই, এমনই মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক। এবং অপরদিকে পিটিশনারদের উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উনি আদালতকে জানান যে স্কুল সার্ভিস কমিশন এই বিষয়ে কিন্তু আমরা প্রথম থেকেই দুর্নীতির তথ্য প্রকাশ করছি, কিন্তু স্কুল সার্ভিস কমিশন প্রথম থেকে নীরব এবং তাদের অবস্থান সম্পর্কে কিছুতেই জানাতে চাইছিল না এবং কোনো তথ্য তারা প্রকাশ করতে চাইছিল না। শেষে কোর্টের চাপে তারা কিন্তু এই দুর্নীতির চাকরির লিস্ট তারা জমা করতে বাধ্য হয়েছে এবং ওএমআর সিট তাদের ওয়েবসাইটে আপলোড করতে বাধ্য হয়েছে। তাই এ প্রসঙ্গে চাকরিগুলো বাতিল হওয়াই প্রয়োজন। তখন বিচারপতি দেবাংশু বসাক প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জিজ্ঞেস করেন যে শুধু কি দুর্নীতির চাকরি বাতিল করবেন নাকি পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া উচিত। এ প্রসঙ্গে অপরপক্ষের উকিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমণ করেন বিচারপতিকে এবং মামলাটি এইখানেই আজকে সমাপ্ত হয়। এবং আগামীকালকে কিন্তু এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি আগামীকাল হতে চলেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে। আগামীকালকেই কিন্তু বিচারপতি দেবাংশু বসাক এই ২৪,০০০ প্যানেলের দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের চাকরি হয়তো বাতিল করতে পারেন অথবা পুরো প্যানেলটাই কিন্তু বাতিল হয়ে যেতে পারে, তবে কি হবে তা বলা মুশকিল।
তবে আজকে কিন্তু পুরো প্যানেল বাতিল প্রসঙ্গ উঠেছিল কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে, এবং বিচারপতি দেবাংশু বসাকের মুখেও কিন্তু এ ধরনের বক্তব্য শুনতে পাওয়া গিয়েছে। তো আগামীকাল শুনানিতে কি উঠে আসে সেটাই দেখার। তো এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। আগামীকাল সকালে নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, এবং আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলুন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।